আপনাদের ভয় দেখায় লক্ষ্মীর ভান্ডার, ভয় দেখায় না মা কালীকে 500 পুলিশ দিয়ে প্রিজন ভ্যানে তোলার কাজ করেছে মমতা ব্যানার্জি। সবাই জেনে গেছে মমতা থাকলে চাকরি হবে না, চাকরি হবে না, চাকরি হবে না। এই সর্বভৌমত্রী ভবন 100 যদি তোলে 25 টাকা রাখে, 75 কালীঘাটে পৌঁছে দিতে হয় আকাশ রানীকে, যিনি আকাশে ছাড়া মাটিতে নামেন না। যাহাই ইউনূস তাহাই মমতা। আপনারা মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন। হীরক রানী, হীরক রানী লড়াইয়ের ডাক দিচ্ছেন। আমরা সকালে এই আজকে আপনারা কি পেয়েছেন? এই যে সুন্দর জঙ্গল কেটে সাফ করে নিয়ে যাচ্ছে এরা, কেটে সাফ করে দিয়েছে এই চোরেরা। গাছের অস্তিত্ব নেই, জঙ্গল ফাঁকা হয়ে গেছে। কি পেয়েছেন আপনারা? সুবর্ণরেখা সহ সমস্ত নদীগুলো কিভাবে বালি চোরেরা লুট করেছে, লুট করছে, আপনারা নিজেরা চোখের সামনে দেখছেন। একটা ঘাট বৈধ, 100টা ঘাট অবৈধ। কিছুদিন আগে ইডি এসেছিল, একজন গোপীবল্লভপুরে একটা বালি খাদানের মালিকের ম্যানেজার, তার বাড়ি থেকে আজহারউদ্দিন নাম না, তার বাড়ি থেকে ভাবতে পারেন বালি খাদানের ম্যানেজারের বাড়ি থেকে 65 লক্ষ টাকা এবং প্রায় 100 ভরির কাছাকাছি স্বর্ণ পাওয়া গেছে। কুর্মীদের সঙ্গে আদিবাসীদের লড়াই, আদিবাসীদের সঙ্গে কুর্মীদের লড়াই। এর স্রষ্টাকে, স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার অন্তর্দয় অন্নপূর্ণা যোজনায় চাল দিল, মমতা ব্যানার্জি স্টিকার লাগালো, বলে আমি তোমাদের চাল দিই। চাল তো ভারত সরকারের। আমরা কখনো বলি না নরেন্দ্র মোদীর চাল, আমরা কখনো বলি না বিজেপির চাল, আমরা বলি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার চাল। দিদিমণি পিসিমণি, সেদিন তিনি দিদি ছিলেন, আমরা তার সাথে ছিলাম। আজকে তিনি পিসি হয়েছেন, আমরা তার বিরোধী। আজকে তিনি বদলে গেছেন, আজকে তিনি এক চোখ বন্ধ করে রেখেছেন। তার চোখে এক শ্রেণীর জামাতি মুসলমান ছাড়া আর কাউকে তিনি দেখতে পান না। আজকে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে 500 পুলিশ দিয়ে প্রিজন ভ্যানে তোলার কাজ করেছে মমতা ব্যানার্জির সরকার। জগদ্ধাত্রী পুজোতে 5টা মূর্তি ভেঙেছে মন্দির বাজারে। আপনারা জানেন কিছুদিন আগে হনুমানজির মূর্তি, বজরংবলীর মূর্তি ভাঙা হয়েছে, আপনারা নিজেরা জানেন। জঙ্গলগুলোতে আদিবাসীদের জমি, জঙ্গলের জমি জোর করে এদেরকে পাট্টা দিয়ে দেওয়া হচ্ছে। আমি তেরঙ্গা যাত্রায় ঝাড়গ্রামে এসেছিলাম, তখন আমাকে দেখানো হচ্ছে যে দেখুন এখানে আমাদের শ্মশানের জায়গাও বেদখল করে অন্য সম্প্রদায়ের হাতে দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের সবাইকে পরিবর্তনের সংকল্প নিয়ে বাড়ি যেতে হবে। জয়ের লক্ষ্য আর সংকল্প পরিবর্তনের। নরেন্দ্র মোদীর হাতে জঙ্গলমহলের উন্নয়ন আমরা তুলে দিতে চাই। পরিবর্তন দরকার আয়ুষ্মান ভারতের চালু করার জন্য। 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা। এই যে ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড, কেউ চিকিৎসা পান বলুন তো? কেউ পান? চাকরি যদি পেতে হয় মেধা অনুযায়ী পেতে হয়, বিজেপিকে আনতে হবে।
সাদা খাতায় চাকরি, ওএমআরের বদলে আজকে ফাঁকা খাতা দিয়ে চাকরি, অর্থের বিনিময়ে চাকরি। আজকে তৃণমূল কংগ্রেস এই জায়গায় এই রাজ্যকে শেষ করেছে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কোথাও চাকরি নেই। তাই কৃষক পরিবার, প্রান্তিক পরিবার, আপনারা ছেলে মেয়েদেরকে আর উচ্চ শিক্ষা দিতে চাইছেন না। সবাই জেনে গেছে মমতা থাকলে চাকরি হবে না, চাকরি হবে না, চাকরি হবে না। আপনাদের ভয় দেখায় লক্ষ্মীর ভান্ডার, ভয় দেখায় না। আপনাদের বলি, এই কর্মসূচি বিজেপি থেকে চুরি করা। প্রথম এই কর্মসূচি মহিলাদের জন্য কে এনেছিল? তৎকালীন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহান। তাই চিন্তা করবেন না, ভারতীয় জনতা পার্টির 26-এর অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। এই যে 1,20,000 দেয়, 1,20,000-তে ঘর হয়, 12,000 টাকা বালি। বিজেপি কেন 3 লাখের বাড়ি পাবেন? 3 লাখের বাড়ি, সঙ্গে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় প্রত্যেক ফ্যামিলি সোলার পাবেন। আজকেই মন কি বাতে প্রধানমন্ত্রী বলেছেন, আমি ভারতবর্ষে যে বাড়িতে বিদ্যুতের খরচ দিতে পারছেন না, আমি প্রত্যেকটা বাড়িতে বিনা পয়সায় সোলার দেব আর 70 থেকে 80,000 টাকা করে দেব, যাতে জিরো ইলেকট্রিক বিল আসে। প্রধানমন্ত্রীর জল জীবন মিশনে প্রতি ঘর নলে জল, গোটা ঘর নলে। গ্রীষ্মের সময়, এই যে গ্রীষ্ম আসবে এপ্রিল মাস থেকে বর্ষা আসার আগে পর্যন্ত, একটা সাবমার্সিবল, তাকে কেন্দ্র করে 150টি হাঁড়ি বা বালতি নিয়ে আপনারা দাঁড়িয়ে থাকবেন। এই সর্বভোগ তৃণমূল, এর হজম শক্তি এত বেশি, কয়লা, বালি, পাথর, গড়বেতার বোরান, বেলপাহাড়ির ম্যাঙ্গানিজ কিচ্ছু বাকি রাখেনি। আস্ত গাছগুলো কেটে খেয়ে ফেলছে এরা। এই সর্বভোগের দল, এদেরকে তাড়াতে হবে, তাড়াতে আপনাদের হবে। কে বলেছে লক্ষ্মীর ভান্ডার আটকে দেব? ওর বাপের টাকা, সরকারের টাকা। তাড়াতে হবে। এসআইআর এর বিরোধিতা করছে কেন? এসআইআর নট নিউ, নবম এসআইআর হচ্ছে। কারণ কি জানেন? বেলা 4টার পরে 6টা অব্দি ভোট হয়। আগে 3টায় ভোট শেষ হতো। 4টার পরে ক্যামেরা ঘুরিয়ে, নয় ক্যামেরা তার খুলে, নয় ক্যামেরাতে ওই দাড়ি কাটার ফর্ম মেরে দিয়ে তৃণমূলের চোররা এই পুলিশগুলোর সাহায্যে, বিশেষ করে এক শ্রেণীর সিভিক ভলেন্টিয়ার হাত পেতে টাকা তোলে। 100 যদি তোলে 25 টাকা রাখে, 75 কালীঘাটে পৌঁছে দিতে হয় আকাশ রানীকে, যিনি আকাশে ছাড়া মাটিতে নামেন না, সেই আকাশ রানীকে। তৃণমূল দেখুন, এই মায়ের জমি বেচে দিয়েছে, বলেছে ইনি মারা গেছেন। ছি মমতা, ছি 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 মমতা, ছি ছি। আপনারা মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন, করবেন তো? করবেন তো? প্রতি হাতে কাজ, ঘরে ঘরে চাকরি, মহিলাদের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা শুধু নয়, মহিলাদের সুরক্ষা দেবে বিজেপি। ধর্ষকদের সকালে নেব, বিকালে খরচ করে দেব, জেলেও পাঠাবো না, কোর্টেও পাঠাবো না। বিজেপির অঙ্গীকার। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, মেয়েরা তার নিজের নিরাপত্তা বুঝেনি, এই জন্য ইনাকে আপনারা চেয়ারে বসিয়েছেন। নারী সুরক্ষা যদি দিতে হয়, ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। দীপু দাসকে হত্যা
ওপারের মোল্লা ইউনুস আর হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়িতে ঢুকে পশু কাটার ছুরি দিয়ে হত্যা, খালা মমতা। যাহা ইউনুস তাহাই মমতা। ফুল তুলবেন আপনারা, মালা গাঁথবো আমরা। একটা সরকার হবে যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে, বেকার যুবকের মুখে হাসি ফুটাবে। আপনাকে স্বাস্থ্য পরিষেবার জন্য বাইরে যেতে হবে না। আপনাদের সঙ্গে আদিবাসীদের লড়িয়েছে মমতা ব্যানার্জি। রাজেশ মাহাতোদের ঘর ছাড়া করেছে মমতার পুলিশ। এই জামাতি জেহাদি জঙ্গিদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। কারা চান বাবরের নামে মসজিদ হোক? কারা চান? চান না তো? যারা বাবরের নাম মুছতে চান হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। মমতা থাকলে বাবরের নাম লেখা হবে, হুমায়ুন জিতলে বাবরের নাম লেখা হবে, আর পদ্মফুল যদি যেতে বাবরের নাম মোছা হবে। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, নো ভোট, নো ভোট, নো ভোট।